হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাউস এয়ারড্রপ নিয়ে। আপনারা সকলেই জানেন গতকালকে কিন্তু 30শে ডিসেম্বর ছিল। গতকালকে পাউসের কিন্তু স্ন্যাপশট নেওয়ার কথা ছিল, তো ইতিমধ্যে তারা কিন্তু স্ন্যাপশটটা নিয়ে নিছে। তো তার সাথে তারা কিন্তু এই জায়গায় নতুন একটা টাস্ক নিয়ে আসে, আর এই টাস্কটা কিন্তু সকলের জন্য ম্যান্ডেটরি এবং সকলের জন্য কিন্তু বাধ্যতামূলক। সো অবশ্যই এই টাস্কটা কিন্তু আপনাদের সকলকে কমপ্লিট করতে হবে। তো তার সাথে এইখানে কিন্তু তারা ক্লেমের যে অপশনটা সেটা কিন্তু নিয়ে আসে। তো টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিব, এবং এখানে যে ম্যান্ডেটরি টাস্ক আছে এই টাস্কটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই টাস্কটা কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারতেছে না, তো আমি আপনাদের সকলকে বলবো অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই টাস্কটা সকলে কমপ্লিট করতে পারবেন। তো সর্বপ্রথম লক্ষ্য করেন এখানে কিন্তু পাউস মাস নামে একটা নতুন টাস্ক ছিল, যেই টাস্কটা কিন্তু সকলের জন্য বাধ্যতামূলক ছিল। কারণ আপনাদের সকলের যে এখানে পয়েন্টগুলো ছিল এই পয়েন্টগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো পরবর্তীতে এখানকার টাস্কটা কমপ্লিট করার মাধ্যমে আপনাদের কিন্তু পয়েন্টগুলো এখানে ফেরত দেওয়া হয়েছে। তো এইটা যারা যারা কমপ্লিট করতে পারে নাই, আশা করতেছি তাদের কিন্তু এইখানে কোনো ধরনের পয়েন্ট ফেরত দেওয়া হয়নি এবং তারা কিন্তু এখান থেকে নট এলিজিবল হয়ে গেছে। আপনারা যদি তাদের অফিসিয়াল আপডেটটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন এখানে বলা হয়েছে টোটালি 72 মিলিয়ন ইউজারের মধ্যে 20 মিলিয়ন ইউজার কিন্তু এলিজিবল হয়েছে, মানে 20 মিলিয়ন ইউজার কিন্তু সেই টাস্কটা কমপ্লিট করতে পারছে এবং তাদের টোকেনগুলো কিন্তু ফেরত নিতে পারছে। আর বাকি যে ইউজারগুলো তারা কিন্তু ডিরেক্টলি এখানে নট এলিজিবল হয়ে গেছে, তারা কিন্তু কোনোভাবে এয়ারড্রপ থেকে পেমেন্ট নিতে পারবে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি ইওর ওয়ালেট এই জায়গায় একটু ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আমার কিন্তু এখানে টন ওয়ালেট এবং সলানা ওয়ালেট দুইটাই কিন্তু কানেক্টেড আছে। তো এই দুইটা ওয়ালেট কিভাবে আপনারা কানেক্টেড করবেন এই বিষয়টা নিয়ে অনেকদিন আগেই কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল, তো আপনারাও অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের এখানে ওয়ালেটগুলো কানেক্টেড আছে কিনা। তো এইখানে ওয়ালেটগুলো কানেক্টেড থাকলেও আপনাদের কিন্তু তাদের ওয়েবসাইটের ভিতরে আবার ওয়ালেটগুলো কানেক্টেড করতে হবে। তো এই জায়গায় আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর ওয়ালেটগুলো কানেক্টেড করার পরে এখানে যদি আপনারা ভেরিফাইটা কমপ্লিট করেন তাহলেই কিন্তু ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক যে টাস্ক এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদের বিষয়টা দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনারা ভিজিট আওয়ার ওয়েবসাইট এই জায়গায় একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকের কিন্তু ডিরেক্টলি এইখানে ব্রাউজার সিলেকশনের অপশনটা চলে আসবে। তো ডিরেক্টলি আমি ক্রোম ব্রাউজারটা এখানে সিলেক্টেড করে দিলাম। তারপরে আপনারা যদি লক্ষ্য করেন এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে, মানে আপনাদের পাউস যে অ্যাকাউন্টটা আছে ডিরেক্টলি কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন হয়ে যাবে। তো এই জায়গায় আপনারা একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, এইখানে একটা ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন কানেক্ট টন ওয়ালেট এবং কানেক্ট সোল ওয়ালেট। তো এই জায়গায় দুইটা ওয়ালেটেই কিন্তু আপনাদের কানেক্টেড করতে হবে। তো সর্বপ্রথম আমি কানেক্ট টোন ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে কিন্তু সমস্ত ওয়ালেটগুলো চলে আসতেছে। তো সর্বপ্রথম আপনারা যে ওয়ালেটটা এখানে কানেক্টেড করছিলেন মানে টন কিপার ওয়ালেটটা, সেটা আবারও আপনারা কানেক্টেড করে দিবেন। অবশ্যই কিন্তু স্যাম ওয়ালেটটাই কানেক্টেড করা ট্রাই করবেন। তো এর জন্য আমি টন কিপারের উপরে একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন কানেক্ট ওয়ালেট এখানে আমি একটা ক্লিক করে দিলাম। এখন লক্ষ্য করেন আবারও কিন্তু রিডাইরেক্ট করে আমাকে এই পেজে নিয়ে আসা হইলো এবং আমার কিন্তু টন কিপার ওয়ালেটটা এই জায়গায় কানেক্টেড হয়ে গেল। তো এখন আমি কি করব, কানেক্ট সোল ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেব। তারপরে আপনারা লক্ষ্য করেন ডিরেক্টলি কিন্তু এখানে ফ্যান্টম ওয়ালেটটা চলে আসতেছে। তো ডিরেক্টলি আমি ফ্যান্টমের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন এখানে দুইটা অপশন আসবে, ডিরেক্টলি এইখানে একটা ক্লিক করে দিবেন। আমিও এই জায়গায় একটা ক্লিক করে দিলাম। তো লক্ষ্য করেন ডিরেক্টলি আমাকে কিন্তু ফ্যান্টম ওয়ালেটের ভিতরে নিয়ে যাচ্ছে। তারপরে আমি পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে ওয়ালেটটা লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু কানেক্ট অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা কানেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসা হবে। তো এইটা কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে। এই যে ভেরিফাই ইওর সেলফ এখানে একটা ক্লিক করে দিবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু ভেরিফাই ইওর সেলফ এখানে বেশ কয়েকবার ক্লিক করতেছি, আমার কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। তো এই জায়গায় অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে, আবার অনেকের কিন্তু ডিরেক্টলি কাজ হয়ে যাচ্ছে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি ডিরেক্টলি কন্টিনিউ উইথ ওয়েবসাইট এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। বাট আমার কিন্তু এই জায়গায় ক্লিক করলে কোনো ধরনের কাজ হচ্ছে না। তো এরকম প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, সর্বপ্রথম টেলিগ্রামের মধ্যে যাবেন। টেলিগ্রামে আসার পরে উপরে যে থ্রি ডট অপশনটা আছে থ্রি ডটে একটা ক্লিক করবেন। তারপরে এই যে সেটিংস অপশনটা আছে সেটিংসে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু চ্যাট সেটিংস অপশনটা শো করবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু স্ক্রল করলে লক্ষ্য করবেন ইন অ্যাপ ব্রাউজার এই অপশনটা শো করবে। তো
এই অপশনটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। তারপরে আপনাদের ফোনের সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পরে ডিফল্ট অ্যাপ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। মানে এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন, প্রত্যেকটা ফোনের সিস্টেম কিন্তু আলাদা হয়ে থাকে। তো তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ব্রাউজার অপশনটা শো করবে। তো ব্রাউজারের এই জায়গায় আপনারা একটা ক্লিক করে এই জায়গায় আপনারা আপনাদের ফোনের সমস্ত ব্রাউজারগুলো দেখতে পারবেন। তো এইখানে আপনারা প্রত্যেকটা ব্রাউজার এক এক করে সিলেক্ট করে ট্রাই করবেন, মানে যে ব্রাউজারটা দিয়ে কাজ হবে সেটা দিয়ে আপনারা কমপ্লিট করে নেবেন। যেমন আমার এই ফোনে কিন্তু ক্রোম ব্রাউজারটা দিয়ে হচ্ছে না, যার কারণে আমি কিউই ব্রাউজারটা এখানে সিলেক্ট করতেছি। তো আপনাদের যদি ক্রোম ব্রাউজার দিয়ে হয়ে যায় তাহলে আপনারা সেটা দিয়ে ট্রাই করবেন, আর যদি না হয় তাহলে আপনারা অন্য ব্রাউজার দিয়েও কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারেন। তো এই জায়গায় আমি কিউই ব্রাউজারটা সিলেক্টেড করে দিলাম। তারপরে আবারও আমি সেম পেজে চলে আসি। আসার পরে এগেইন আমি কানেক্ট সোল ওয়ালেট এখানে একটা ক্লিক করে ফ্যান্টম ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম। আবারও সেম প্রসেস ফলো করে আমি এই জায়গায় ওয়ালেটটা কানেক্টেড করার ট্রাই করতেছি। এখন লক্ষ্য করেন, এখন যদি আমি ভেরিফাই ইওর সেলফ এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার এই জায়গায় কাজ হচ্ছে। তারপরে আপনারা লক্ষ্য করবেন এরকম দুইটা অপশন আসবে। তো এই জায়গায় আপনারা কন্টিনিউ ইন ওয়েবসাইট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে ব্রাউজার সিলেকশনের অপশনটা আসলে এখানে আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্টেড করে দিবেন। আমি কিন্তু আবারও চেঞ্জ করে ক্রোম ব্রাউজারে করে দিলাম। আমার কিন্তু এইখানে এখন কাজটা হয়ে যাচ্ছে। তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন, একটা ব্রাউজার দিয়ে না হলে অন্য ব্রাউজার দিয়ে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। মানে এই বিষয়টা আমি এজন্যই ক্লিয়ার করে দিলাম, কারণ অনেক সময় কিন্তু আপনারা প্রবলেমটা ফেস করবেন কিন্তু বুঝতে পারবেন না যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। তো এটা মূলত ব্রাউজারের ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে, এই জন্য আপনারা ব্রাউজারটা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইখানে আমি ক্রোমের উপরে ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা সাইন মেসেজ অপশনে একটা ক্লিক করে দিবেন। আমিও এই জায়গায় একটা ক্লিক করে দিলাম। সাইন মেসেজে ক্লিক করলে আবারও আপনাদের রিডাইরেক্ট করে ফ্যান্টম ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হবে। তো এইখানে আপনারা কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আবারও এই পেজে নিয়ে আসা হবে। তো এইখানে যদি আবারও আপনারা অ্যারো চিহ্নতে একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আপনাদের টনকিপার ওয়ালেট এবং সলানা ওয়ালেট দুইটাই কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এখন তাদের ওয়েবসাইটের মধ্যে এখানে কিন্তু 3 ডট অপশনটা আপনারা পেয়ে যাবেন। এই জায়গায় ক্লিক করলে এখানে কিন্তু ক্লেমের অপশনটা তারা অলরেডি অ্যাড করে ফেলছে। তো ক্লেমে আমি যদি একটা ক্লিক করি এখানে কিন্তু বলা হয়েছে ক্লেম ইজ কামিং সুন, মানে খুব শীঘ্রই কিন্তু তাদের ক্লেমটা শুরু হয়ে যাবে এবং হয়তোবা এইখান থেকে আমাদের ক্লেমটা করতে হবে। তো পরবর্তীতে এই প্রসেস নিয়ে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও দেওয়া হবে। তো এই বিষয়টা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নাই। তারপরে আপনারা আবারও টেলিগ্রাম বটের ভিতরে আসবেন। আসার পরে এই যে আর্ন অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইন গেমের যে অপশনটা এখানে আসবেন। আসার পরে এই যে লক্ষ্য করেন এই টাস্কটা এটা কিন্তু ম্যান্ডেটরি টাস্ক। তো এইখানে আপনারা স্টার্ট বাটনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও ক্রোম ব্রাউজারটা আপনারা সিলেক্টেড করবেন। তারপরে দেখবেন ডিরেক্টলি কিন্তু আবারও আপনাদের সেই পেজে নিয়ে যাওয়া হবে। তো অলরেডি এখানকার যে ভেরিফাই অপশনটা এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন যদি আবারও আমি পেজটা মিনিমাইজ করে এই পেজে চলে আসি দেখতে পারবেন আমার কিন্তু টাস্কটা এখানে কমপ্লিটেড হয়ে গেল। তো এইভাবে আপনাদেরও কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।